ঢোলের তালে তালে নাচছে তরুণ তরুণীরা। রঙিন পোশাকে সজ্জিত নারী আর ফুলে ভরা প্রকৃতি সব মিলিয়ে যেন এক উৎসবের আবহ। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা, উরাও, সাঁওতাল, মালু, মাহাতো ও মালপাহাড়ি সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বাহা। মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান এলাকায় প্রতি বছর বসন্ত এলেই এই সম্প্রদায়ের মানুষেরা উদযাপন করেন বাহা। রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি চা বাগানে মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাহা উৎসব উদযাপন করেন মুন্ডা সম্প্রদায়ের মানুষ। বাহা শব্দের অর্থ ফুল। বসন্তে নতুন ফুল ফোটার আনন্দ আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উৎসবের আয়োজন। আমাদের পূর্বপুরুষরা করে আসছে, তো আমরাও সেটাকে আমরাও করে আসছি। এটা আমরা এই উৎসবটা করি, আমরা নতুন বর্ষা বরণ হিসাবে আমরা সেটাকে গ্রহণ করার জন্য আমরা সেটাকে করে থাকি। বাগানের জঙ্গল থেকে ভোরবেলা নতুন ফোটা ফুল তুলে আনেন নারীরা। সেই ফুল দিয়ে পবিত্র স্থানে গাছের গোড়ায় ধর্মীয় আচার পালন করেন পুরোহিত। তরুণীরা খোঁপায় গেঁথে নেয় বনের নতুন ফুল। মাদলের তালে তালে শুরু হয় দলবদ্ধ নাচ, আর সেই নাচের ছন্দে যেন কথা বলে তাদের পূর্বপুরুষের ইতিহাস। ভাই বোন যা আছি আমরা সবাই মিলে বাহা পূজা করেছি। এই পাহাড় থেকে ফুল পার আনে, আমরা এই পূজাটা করি গাছের গোড়াতে। মানুষ অনেকই মজা করছে, মজা করার পর আপনারা খাওয়া দাওয়া করিয়া, কারণ মানুষ আইয়া দেখিয়া গেছে, আনন্দ করছে, নাচানাচি আইছে। আমরা এই ঢোল পূজায় রং খেলি না, আমরা ফুল বিভিন্ন ধরনের পাহাড় থেকে আনে। আমরা ফুল মা ভাই বোনকে সবার খোঁপাতে ফুল দেই। আজকের দিনটা অনেক অপেক্ষা করি। আজকের দিনে নাচ গান খুশি, আজকে অনেক খুশির দিন। আজকে নাচ গান করি, অনেক আনন্দ করি। ধর্মীয় আচার শেষে শুরু হয় উৎসবের মূল আনন্দ। ঢোলের তালে তালে দলবদ্ধ নাচে মেতে ওঠেন তরুণ তরুণীরা। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে মুখর হয়ে ওঠে চা বাগানের সড়ক। পরে জলাশয়ে ফুল ভাসিয়ে দেয়া হয়। এই বাহা উৎসবে আমরা নতুন ফল যেটা প্রকৃতি থেকে গ্রহণ করে সংগ্রহ করে আমরা প্রকৃতি এবং বন এবং আমাদের যে মাটি, যাকে ধরতি আব্বা বলি, এবং প্রকৃতি যে আমাদের পাহাড় আছে, পাহাড়কে অর্পণ করে শ্রদ্ধা জানাই। এরপরে শ্রদ্ধা জানানোর পরে যে নতুন ফুল ফল বা পাতা সংগ্রহ করে আমরা সেটা ব্যবহার করি। এর আগে আমরা এই ফলটা বা পাতা ব্যবহার করি না। আজকের পর থেকে আমরা সেগুলা গ্রহণ করব এবং ব্যবহার করব, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে প্রকৃতি, যেহেতু আমরা প্রকৃতি থেকে বেঁচে আছি এবং প্রকৃতিকে আমরা ধারণ করি। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর সামাজিক বন্ধনের প্রতীক। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।